হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেয়ারন ডব্লিউবি এইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 সিফটি প্রিপারেশনের 33 নম্বর পর্ব। আজকের ভিডিওতে আমরা কিছু অ্যানাটমিক্যাল বডি পার্ট এবং তার নর্মাল ভ্যালু কিছু নিয়ে আলোচনা করব। তার লেন্থ কত, তার ওয়েট কত, বা তার পজিশন কোথায় প্রেজেন্ট করছে। তো এরকম বিভিন্ন কোশ্চেন রয়েছে যেগুলো সিফটির জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসবেই। প্রথমেই আমরা এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি, এগুলো আমাদের মনে রাখতে হবে। তার মধ্যেও আমরা কিছু স্পেসিফিক মার্ক করে রেখেছি, এগুলো অ্যাটলিস্ট পড়ে রাখতে হবে। সব সম্ভাবনায় মনে রাখার জন্য তো আমরা কিছু মার্ক করে রেখেছি, সেগুলো আমরা পড়ে রাখার চেষ্টা করব। লেন্থ অফ স্মল ইন্টেস্টাইন, আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে তার লেন্থ 5 থেকে 6 মিটার। লেন্থ অফ লার্জ ইন্টেস্টাইন এটা 1.5 মিটার। লেন্থ অফ ফ্যারিংস 12 থেকে 14 সেন্টিমিটার। লেন্থ অফ মেল ইউরেথ্রা 18 থেকে 20 সেন্টিমিটার। লেন্থ অফ ফিমেল ইউরেথ্রা 4 সেন্টিমিটার। লেন্থ অফ অ্যাপেন্ডিক্স 8 থেকে 9 সেন্টিমিটার। নেক্সট রয়েছে লেন্থ অফ অডিটরি টিউব, ইউস্টেচিয়ান টিউব যেটা আমাদের রয়েছে 3.6 সেন্টিমিটার। লেন্থ অফ ইউটেরাইন টিউব যেটা আমাদের ফ্যালোপিয়ান টিউব, সেটা 10 থেকে 12 সেন্টিমিটার। লেন্থ অফ স্পাইনাল কর্ড 45 সেন্টিমিটার ইন অ্যাডাল্ট। লেন্থ অফ মেডুলা অবলাঙ্গাটা 2.5 সেন্টিমিটার। লেন্থ অফ ফিমার 45 সেন্টিমিটার। লেন্থ অফ গল ব্লাডার 7.5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার। নেক্সট রয়েছে ওয়েট অফ ব্রেন, আমাদের ব্রেনের ওয়েট কত। 1.4 কেজি থেকে 1.5 কেজি ইন মেল এবং ফিমেলদের ক্ষেত্রে 1.2 থেকে 1.4 কেজি পর্যন্ত ফিমেলদের ক্ষেত্রে হয়ে থাকে। ওয়েট অফ লিভার, এভারেজ ওয়েট অফ লিভার 1500 গ্রাম বা 1.5 কেজি ইন মেল এবং ফিমেলদের ক্ষেত্রে 1.25 কেজি। ওয়েট অফ পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের ওয়েট 0.5 থেকে 0.6 গ্রাম। এর ওয়েট যথেষ্ট কম, এটা 0.5 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত ওয়েটে হতে পারে। নেক্সট রয়েছে ক্যাপাসিটি অফ স্টোমাক, আমরা স্টোমাকে একবারে কতটা পরিমাণ অ্যামাউন্ট ফ্লুইড কালেক্ট করতে পারি বা স্টোমাক রয়েছে সেটা কতটা পরিমাণ একসাথে ধারণ করতে পারে। 1.5 থেকে 2 লিটার, 1.5 লিটার থেকে 2 লিটার পর্যন্ত একবারে ধারণ করতে পারে। ক্যাপাসিটি অফ ইউরিনারি ব্লাডার 250 থেকে 500 ml। ক্যাপাসিটি অফ গল ব্লাডার 30 থেকে 50 ml। মোস্ট এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশন অফ ক্রেনিয়াল নার্ভ, আমাদের যে 12টি ক্রেনিয়াল নার্ভ রয়েছে সেই 12টি ক্রেনিয়াল নার্ভের মধ্যে কোন নার্ভ সবথেকে বেশি ডিস্ট্রিবিউট করেছে। আমাদের সারা শরীরের সবথেকে বেশি ডিস্ট্রিবিউট করে রয়েছে ভ্যাগাস নার্ভ, যেটা আমাদের 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এটা আমাদের ট্র্যাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, হার্ট এছাড়াও অ্যাবডোমিনাল ক্যাভিটির বিভিন্ন অর্গানকে স্প্রেড করেছে। নেক্সট রয়েছে লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ কোনটি, সবথেকে বড় ক্রেনিয়াল নার্ভ কোনটি, অবশ্যই সেটা হবে ভেগাস নার্ভ, যেটা আমাদের 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এটা ক্রেনিয়াল নার্ভ বলেছে তাই এটা আমাদের ভ্যাগাস নার্ভ হলো। যদি বলা হতো লংগেস্ট নার্ভ সেক্ষেত্রে আমাদের হতো সিয়াটিক নার্ভ। স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ কোনটি, ট্রক্লিয়ার। 4 নম্বর ক্রেনিয়াল নার্ভ আমাদের যেটি রয়েছে ট্রক্লিয়ার, সেটা আমাদের স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ। লার্জেস্ট অর্গান অফ দ্য বডি, সবথেকে বড় অর্গান যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে স্কিন। এটা যদি গ্ল্যান্ড বলা হতো সেক্ষেত্রে আমাদের হতো লিভার। লার্জেস্ট সিসাময়েড বোন প্যাটেলা, সবথেকে বড় সিসাময়েড বোন হচ্ছে প্যাটেলা। পরের প্রশ্ন, মোবাইল বোন অফ স্কাল, আমাদের স্কাল বোনের কোন বোনটি মুভেবল। ম্যান্ডিবেল, কারণ আমাদের স্কালে যে টোটাল 22টি বোন রয়েছে তার মধ্যে এই ম্যান্ডিবেলকে আমরা মুভমেন্ট করাতে পারি। ফার্স্ট বোন টু অসিফাই ইন দ্য বডি, যখন বাচ্চার গ্রোথ হয় তখন সবথেকে প্রথম কোন বোন অসিফাই হয়, সেটা হচ্ছে ক্লেভিকেল। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা আটলাস, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাক্সিস। সরি, লোকেশন অফ থার্স্ট সেন্টার অর হিট রেগুলেশন সেন্টার আমাদের হাইপোথ্যালামাস। আমাদের থার্স্ট অর্থাৎ তৃষ্ণা এবং হিট রেগুলেশন করে থাকে হাইপোথ্যালামাস। লোকেশন অফ সোয়ালোয়িং সেন্টার অ্যান্ড ভমিটিং সেন্টার, আমাদের সোয়ালোয়িং এবং ভমিটিং সেন্টার মেডুলা অবলাঙ্গাটা। লংগেস্ট মাসেল ইন দ্য বডি সার্টোরিয়াস, যেটা আমাদের থায়ের অ্যান্টেরিয়র পার্টে লক্ষ্য করা যায়। লার্জেস্ট সাইনোভিয়াল জয়েন্ট ইন দ্য বডি নি জয়েন্ট। পরের প্রশ্ন রয়েছে থিকেস্ট নার্ভ অফ দ্য বডি অ্যান্ড দ্য লংগেস্ট নার্ভ অফ দ্য বডি সিয়াটিক নার্ভ, যেটা লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ বলা হয়েছিল সেটা ছিল ভেগাস নার্ভ, এবং যেটা আমাদের শুধুমাত্র নার্ভ বলা হয়েছে থিকেস্ট নার্ভ বা লংগেস্ট নার্ভ সেটা হবে আমাদের সিয়াটিক নার্ভ। স্কাল কনসিস্ট অফ 22 বোনস, স্কালে আমাদের টোটাল 22টা বোন থাকে। নেক্সট রয়েছে লেবারার নার্ভস কোনটি, লেবারার নার্ভ যেটা আমরা বলে থাকি মিডিয়ান নার্ভকে এবং মিউজিশিয়ানস নাম বলে থাকি আলনার নার্ভকে। টেলর্স মাসেল বলা হয় সার্টোরিয়াস, কারণ যারা টেলর বা টেলারিংয়ে কাজ করে তাদের কিন্তু এই সার্টোরিয়াস মাসেল প্রচুর পরিমাণে হেল্প করে বা মুভমেন্ট করে। চিউইং মাসেল হিসেবে পরিচিত বাকিনেটর। স্মলেস্ট মাসেল অফ দ্য বডি স্টেপিডিয়াস, যেটা আমাদের কানে প্রেজেন্ট রয়েছে।
স্ট্রংগেস্ট মাসেল ইন দ্য বডি ম্যাসাটর, যেটা আমাদের চিউইংয়ে সাহায্য করে, ম্যাসাটর। বিগেস্ট মাসেল ইন দ্য বডি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। মোস্ট ফ্লেক্সিবল মাসেল অফ দ্য বডি টাং। কমন ক্যারোটিড আর্টারি বাইফার্কেটস অ্যাট দ্য লেভেল অফ, আমাদের যে কমন ক্যারোটিড আর্টারি রয়েছে সেটা কোন জায়গায় এসে দ্বিবিভক্ত হচ্ছে, C4। আমাদের যে সার্ভাইকাল ভার্টিব্রা রয়েছে 4 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা, এই জায়গাতে এসে কমন ক্যারোটিড আর্টারি সেটা দুভাগে বিভক্ত হচ্ছে। অ্যাওর্টা বাইফার্কেটস অ্যাট দ্য লেভেল অফ লাম্বার ভার্টিব্রা 4, 4 নম্বর লাম্বার ভার্টিব্রার এরিয়াতে অ্যাওর্টা সেটা দুভাগে আরও বিভক্ত হচ্ছে। নেক্সট রয়েছে ট্রাকিয়া বাইফার্কেটস অ্যাট দ্য লেভেল অফ T5, থোরাসিক ভার্টিব্রা যেখানে রয়েছে 5 নম্বর থোরাসিক ভার্টিব্রার লেভেলে, যেটাকে বলা হয় কেরিনা, এই জায়গাতে ট্রাকিয়া আমাদের বিভক্ত হয়ে দুটো ব্রঙ্কায় বিভক্ত হচ্ছে। নেক্সট রয়েছে স্পাইনাল কর্ড টার্মিনেটস ইন অ্যাডাল্ট। স্পাইনাল কর্ড অ্যাডাল্টের ক্ষেত্রে কোন জায়গায় শেষ হচ্ছে, L1 অর L2, এই জায়গাতে এসে আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে স্পাইনাল কর্ড শেষ হয়ে যায়, এবং চাইল্ডদের ক্ষেত্রে L3 থেকে L4 এই জায়গাতে স্পাইনাল কর্ড টার্মিনেট হয়। শর্টেস্ট, ব্রডেস্ট অ্যান্ড মোস্ট কার্ভড রিব, ফার্স্ট রিব, আমাদের যেটা ফার্স্ট রিব রয়েছে সেটাই সবথেকে ছোট এবং সবথেকে বেশি কার্ভড রিবস। টোটাল যে আমাদের 12টা রিবস রয়েছে তার মধ্যে প্রথম 7টি রিবকে বলা হয় ট্রু রিবস, 8, 9 এবং 10 এই 3টে রিবকে বলা হয় ফলস রিব, এবং 11 এবং 12 নম্বর রিবকে বলা হয় ফ্লোটিং রিব। স্মলেস্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, আমাদের ইন্টেস্টাইনের সবথেকে ছোট অংশ ডুওডেনাম, যেটা 25 সেন্টিমিটার লেন্থ। ন্যারোয়েস্ট পার্ট অফ ফ্যালোপিয়ান টিউব ইসমাস। নেক্সট রয়েছে সুচার, করোনাল সুচার বিটুইন ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল বোনস, স্যাজিটাল সুচার বিটুইন টু প্যারাইটাল বোন, ল্যামডয়েড সুচার বিটুইন প্যারাইটাল অ্যান্ড অক্সিপিটাল বোন। ব্রেগমা কাকে বলা হচ্ছে, দ্য পয়েন্ট হোয়ার স্যাজিটাল অ্যান্ড করোনাল সুচার মিট, আমাদের স্যাজিটাল সুচার এবং করোনাল সুচার যে জায়গায় মিট করছে সেটাকে বলা হচ্ছে ব্রেগমা। ল্যামডা, দ্য পয়েন্ট হোয়ার স্যাজিটাল অ্যান্ড ল্যামডয়েড সুচার মিটস। ফাংশনাল টিস্যু অফ লাং, আমাদের ফুসফুসের যে ফাংশনাল টিস্যু তাকে কী বলা হয়, অ্যালভিওলাই। চিফ মাসেল অফ ইন্সপিরেশন ডায়াফ্রাম, মেন ফাংশন অফ কোলন কনজারভেশন অফ ফ্লুইড। villi are found only in small intestine. Pairs patches are found in some mucosa of ileum, আমাদের স্মল ইন্টেস্টাইনে যে 3টি পার্ট রয়েছে ডুওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, সেই ইলিয়ামে রয়েছে পেয়ার্স প্যাচ। Brunner's gland are found in duodenum. Bartholin gland are found in each side near the vaginal opening. নেক্সট রয়েছে লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট নার্ভ অফ দ্য বডি, যেটা আমরা আগেও বলেছিলাম সিয়াটিক নার্ভ। অ্যাপেন্ডিক্স অফ হার্ট ইজ সিচুয়েটেড অ্যাট, হার্টের যে অ্যাপেক্স সেটা কোন জায়গায় অবস্থিত, লেফট ইন্টারকোস্টাল স্পেস 9 সেমি ফ্রম দ্য মিডল লাইন, মিডল লাইন থেকে 9 সেমি দূরে লেফট দিকে 5th ইন্টারকোস্টাল স্পেসে। মোস্ট হাইলি phagocytic cell of circulating blood, neutrophil. Largest lymphoid organ in the body, spleen. Thinnest wall of all chamber of heart, right atrium. Right atrium সবথেকে বেশি থিন এবং লেফট ভেন্ট্রিকেল সবথেকে বেশি থিক। ব্লাড ফ্লো থ্রু ইচ কিডনি ইজ, এক একটা কিডনিতে প্রতি মিনিটে 1 থেকে 2 লিটার ফ্লুইড ফ্লো করে। সাইট অফ লাম্বার পাংচার ইন অ্যাডাল্ট, অ্যাডাল্টদের ক্ষেত্রে যে লাম্বার পাংচার করা হয় সেটা L3 থেকে L4, অর্থাৎ লাম্বার ভার্টিব্রা L3 এবং L4 এর মাঝে, এবং বাচ্চাদের ক্ষেত্রে L4 এবং L5 এর মাঝে পাংচার করা হয়, কারণ অ্যাডাল্টদের ক্ষেত্রে L2 এর মধ্যেই স্পাইনাল কর্ড শেষ হয়ে যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে L3 থেকে L4 এর মধ্যেই স্পাইনাল কর্ড এন্ড হয়ে যায়, এরপরেই পাংচার করা হয়। এভারেজ CSF 150 থেকে 270 ml এবং প্রতিদিন 600 থেকে 700 ml সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেটেড হয়।